একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সেইটা হলো সাতক্ষীরা জেলার 4 আসনের জামাতের মনোনীত এমপি, সে নাকি একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছে। অনেকেই বলেছে এটা এআই দিয়ে বানানো হয়েছে, আবার সে নিজে দাবি করেছে সেটা তার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, এইটা জামাতের এমপি এই কাজটা করেছে, মনে করলাম সে করেছে, জামাতের এমপি করেছে, তার জন্য আমি আপনি এমনভাবে তাকে শাস্তি দেওয়ার জন্য উতলে উঠেছি। কিন্তু অন্য অন্য দলের মানুষেরা যদি এটা করে, তাহলে কি তাকে কোনো শাস্তি দেওয়া বা দল থেকে বহিষ্কার করা হয়? রাজনীতি হিসাবে কেউ নেবেন না, কথাটা জাস্ট বোঝার জন্য চেষ্টা করেন। এইটা সাতক্ষীরা জেলার জামাতের এমপি, তার জন্য আপনারা এত দিক দিয়ে লক্ষ্য করে এত দিক দিয়ে তাকে খুঁজে বের করতেছেন, অথবা এত কিছু আপনারা যাচাই করতেছেন যে আসলেই করেছে নাকি করে নাই। কিন্তু যদি এইটা যদি জামাত ইসলাম ব্যতীত যদি অন্য দলের কোনো মানুষ করে, তাহলে কি তাকে শাস্তি দেওয়া হয়? আমরা তো প্রকাশ্যেই কত দেখি যে রামিসাকে ধর্ষণ করলো, সে নিজেও মুখে মুখে দাবি করেছে, সে নিজেও প্রকাশ্যে বলেছে যে আমি রামিসাকে ধর্ষণ করেছি, তারপরেও তাকে কেন 1টা মাস সুযোগ দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো না? এইটা যদি জামাত ইসলামের কোনো এমপি বা জামাত ইসলামের যদি কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো মহিলাকে যদি ধর্ষণ করত, তাহলে কি করা হতো? সেখানেই তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হতো এবং তাকে শাস্তির যোগ্য করা হতো। কিন্তু অন্য অন্য দলের মানুষেরা এই কাজটা করে, তার জন্য তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সাদা জামায় যদি কিঞ্চিত পরিমাণ কালো দাগ লেগে যায়, তাহলে সেইটাই কিন্তু চোখে পড়ে যায়। আর কালো জামায় যদি শত শত হাজার হাজার যদি কালো দাগ পড়ে, তারপরেও সেইটা প্রকাশ পায় না। তার জন্য জামাত ইসলাম একটা ইসলামী দল, সেই দলের মধ্যে যদি একজন মানুষ ভুল করে, অন্যায় করে, মানুষ বলতেই ভুল, আপনারও ভুল আছে, আমারও ভুল আছে, সমস্ত মানুষেরই ভুল আছে। যদি জামাত ইসলামের কোনো মানুষ ভুল করে, তাহলে সেইটা আমি আপনি শক্তভাবে আঁকড়ে ধরে সেইটা যাচাই বাছাই করি। কিন্তু যদি অন্য অন্য দলের মানুষ যদি ভুল করে, মানুষ হত্যা করে, মানুষ খুন করে, যদি ছোট ছোট সন্তানদেরকে, মা বোনদেরকে যদি ধর্ষণ করে, তারপরেও সেই সমস্ত মানুষদেরকে শাস্তি দেওয়া হয় না। যদি ইসলাম মানতে চান, পুরোপুরি আপনাকে ইসলাম মানতে হবে। রাসূলের জামানায় একটা প্রসিদ্ধ ঘটনা ঘটেছিল। যদি এই ঘটনাটা আমি আপনাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। জামাতের জন্য মদ যেমন হারাম, বিএনপির জন্য মদ হারাম, আওয়ামী লীগের যেমন মদ হারাম, জামাতের জন্য তেমন মদ হারাম। জামাতের জন্য যেমন জেনা হারাম, খুন হারাম, অন্যায় অপরাধ অপকর্ম হারাম। বিএনপি, আওয়ামী লীগ, আপনি যত দলের মানুষই বলেন না কেন, সমস্ত মানুষের জন্যই জেনা, অপকর্ম, সুদ, ঘুষ সবকিছুই হারাম। আপনি ইসলামের মধ্যে কোনো মানুষকে এদিক সেদিক করতে পারবেন না। ইসলাম যেইটা সঠিক বলেছে সেইটা সঠিক, যেইটা ব্যাঠিক বলেছে সেইটা ব্যাঠিক, যেইটা অন্যায় বলেছে সেইটা অন্যায়, যেইটা ন্যায় বলেছে সেটাই ন্যায়। রাসূলের জামানায় একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সেই ঘটনা হলো একটা প্রসিদ্ধ ঘটনা। রাসূলের জামানায় কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছিল, যার নাম ছিল ফাতেমা ইবনে আসওয়া। সেই মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হলেন। কুরাইশ বংশের কিছু মানুষেরা একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা সন্তান ছিলেন। কুরাইশের মহিলা কিছু সংখ্যক মানুষেরা যায়েদ কে এসে বলল, হে যায়েদ, আল্লাহর রাসূলকে গিয়ে বলো এই শাস্তিটা যেন একটু কমিয়ে দেয়, রাসূলের কাছে গিয়ে একটু সুপারিশ করো। বুঝতেছেন কথা? কুরাইশের কিছু সংখ্যক লোক এসে বলল, হে যায়েদ, আল্লাহর রাসূলের কাছে গিয়ে চুরির অভিযোগে অভিযুক্ত নারীর জন্য একটু সুপারিশ করো, দেখো তো তার শাস্তিটা কমিয়ে দেওয়া যায় কিনা, অথবা শাস্তিটা দেখো তো নস্যাৎ করে দেওয়া যায় কিনা, বাতিল করে দেওয়া যায় কিনা, আল্লাহর রাসূলকে গিয়ে একটু বলো। সম্ভ্রান্ত পরিবারের কন্যা, যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে তার বংশের মান সম্মান সবটুকু নষ্ট হয়ে যাবে।
যায়েদ এবার এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের কন্যা সন্তান চুরি করেছে, দেখেন তো একটু তার জন্য শাস্তিটা বাতিল করে দেওয়া যায় কিনা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, হে যায়েদ, তুমি কি আমাকে আল্লাহর নির্দেশ অমান্য করতে বলতেছো? আল্লাহর রাসূল যায়েদকে এই কথা বললেন। আল্লাহর রাসূল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সকল, আমার পূর্বে যত জাতি এসেছিল তারা এই জন্যই ধ্বংস হয়েছে। কথাগুলো ভালো করে শোনেন। আল্লাহর রাসূল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার পূর্বে যত জাতি এসেছিল তারা এই জন্যই ধ্বংস হয়েছে। তাদের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কন্যা অথবা পুরুষ সন্তানেরা যদি চুরি করত, যদি কোনো বড়লোক ঘরের মানুষেরা চুরি করত, তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু যদি কোনো গরিব মানুষ, কোনো দুর্বল মানুষ, কোনো অসহায় মানুষ যদি চুরি করত, তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া হতো। আল্লাহর রাসূল বললেন, আমার পূর্বে সমস্ত জাতিরা এই জন্যই ধ্বংস হয়েছে, বড়লোকরা চুরি করলে মাফ করে দিয়েছে, আর গরিব মিসকিন অসহায় দুর্বল মানুষেরা চুরি করলে সেই সমস্ত মানুষদেরকে শাস্তি দেওয়া হয়েছে। দুই চোখে দেখা হয়েছে। ইসলাম আপনাকে দুই চোখে দেখতে বলে না, ইসলামের মধ্যে থাকতে হলে এক চোখে দেখতে হবে। সবার জন্য অধিকার সমান। আওয়ামী লীগের জন্য যেমন অধিকার সমান, বিএনপির জন্য সেই অধিকার, জামাতের জন্য সেই একই অধিকার। আপনি অধিকার কখনো লঙ্ঘন করতে পারবেন না। তাহলে আল্লাহর রাসূল বললেন, যায়েদ যখন এসে সেই মহিলার জন্য সুপারিশ করলো, আল্লাহর রাসূল মানব জাতির জন্য এই কথা বলে দিলেন। তারপরে সেই মহিলার শাস্তি কার্যকর করা হলো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে মানব সকল, শুনে রাখো, এই শাস্তি, এই চুরি ফাতেমা বিনতে আসওয়াদ করেছে, তার জন্য আমি শাস্তি দিলাম। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বললাম, ফাতেমার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ হয়ে যেত, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, তাহলে সবার সামনে আমি আমার মেয়ে ফাতেমার হাতও কেটে দিতাম। রাসূলের মেয়ে, রাসূল বললেন, আমি যেমন ফাতেমা বিনতে আসওয়াদের হাত কেটে দিয়েছি, যদি এইখানে ফাতেমা বিনতে মুহাম্মদও যদি চুরি করত, যদি আমার মেয়ে যদি চুরির অভিযোগে অভিযুক্ত হতো, তারপরেও আমি আমার মেয়ের দুইটা হাত কেটে দিতাম। তাহলে ইসলাম সবার জন্য সমান, অধিকার সবার জন্য সমান। আপনি কখনো একজনের অধিকার আর একজনের সাথে কার্যকর করতে পারবেন না। জামাত ভুল করলে জামাতকেও যেই শাস্তি দিবেন, আওয়ামী লীগ বিএনপি যেই ভুল করবে তাদেরকেও সেই শাস্তি দিতে হবে। শাস্তি সবার জন্য সমান। মদ পান করলে 80 বাড়ি দিতেই হবে, জামাত করলেও দিবেন, বিএনপি আওয়ামী লীগ যেই দলের যেই মতের হোক না কেন তাদেরকেও দিবেন। জেনা করলে যদি বিবাহিত পুরুষেরা করে 100টা বেতের বাড়ি, জামাত করলেও দিতে হবে, বিএনপি করলেও দিতে হবে। আইন সবার জন্য সমান, কারোর সঙ্গে কম বেশি করা যাবে না। সেই জন্য সম্মানিত উপস্থিত, আমি এখান থেকে আপনাদেরকে একটা কথা বোঝাতে চাই, যে ভুল যদি যেই করুক, হুজুর হোক আর যেই হোক, হুজুর হোক, ইমাম হোক, খতিব হোক আর সাধারণ মানুষ হোক, ভুল যদি ভুল হয় তাহলে তাকে শাস্তি দিতে হবে। ভুল যদি জামাত ইসলাম করে আপনি তাকে শাস্তি দেন, কোনো সমস্যা নেই। বিএনপি করলেও তাকেও শাস্তি দিতে হবে, আওয়ামী লীগ করলে তাকেও শাস্তি দিতে হবে, চরমনাই করলে তাকেও শাস্তি দিতে হবে। হেফাজত, খেলাফত, যত দলের যত মতের মানুষ আছে, তারাও যদি ভুল করে তাদেরকেও শাস্তি দিতে হবে।